কেটে দিল ফোনটা। আমার ফোন এভাবে ও যে কেটে দিল। খাবারটা ঠান্ডা হয়ে যাবে বলে আমি তোমায় তাড়া দিচ্ছিলাম, আর প্রবাবলি খাবারটা ঠান্ডা হয়ে গেল। আর দেরি না করে প্লিজ খেয়ে নাও, খেয়ে নাও। কি হলো? খেয়ে নাও প্লিজ। খাবারটা হাতে নিয়ে বসে থাকার জন্য দিইনি তোমায়। দেখো, এক কথা বারবার বলতে তুমি আমায় বারণ করেছিলে, কিন্তু কোনো কথা বারবার না বললে কাজটা তো হয় না। তাই প্লিজ খেয়ে নাও, খেয়ে নাও। থ্যাংক ইউ। সে কখন বেরিয়েছে ওজি? এখনো কি মিটিং করছে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? ও কি আবার রাশির সঙ্গে? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ রাশি। আই রিয়েলি লাভ ইউ রাশি, আই লাভ ইউ। কিরে রিটা, কিচ্ছু খাসনি কেন? আচ্ছা, তুই বাড়িতে খাবি বললি বলে আমি খাবারগুলো আনালাম, তুই একটা মুখে পর্যন্ত তুললি না। আচ্ছা রিটা, এরকম করলে চলবে? তুই বলতো আমাকে, সারাটা দিন কোথায় কোথায় ঘুরে বেরিয়েছিস, আর এখন একটু খাচ্ছিস পর্যন্ত না, শরীরটা চলবে? আমার শরীর কিসের চলবে না চলবে সেটা তোমার থেকে আমি বেশি ভালো বুঝি পিপি। তো সব ব্যাপারে কথা বলো না। রিটা, সারাক্ষণ পিছন পিছন ঘুরে রিটা রিটা করো না তো, জাস্ট অসহ্য লাগে আমার। আরে আরে আরে, কি করছো? এটা আমাকে দিচ্ছ কেন? এটা তো তোমার। আমি এতটা খেতে পারবো না। এইটুখানি রাইস দিয়েছে, দুটো চিকেন, তুমি বলছো খেতে পারবে না? আরে তোমাকে না বললাম, তোমাকে না বললাম তো আমি। এগুলো খেয়ে নাও, না হলে নষ্ট হবে।
আমার নিজের ছেলের কাছে এভাবে অপমানিত হতে হলো, আর এটা হলো শুধু একজনের জন্য। এই সব কিছুর জন্য দায়ী একমাত্র রাশি। তুমি খুব ওভার কনফিডেন্ট হয়ে গেছো, তাই না রাশি? আমার বারণ শোনার প্রয়োজন মনে করো না। আবার উজিকে সঙ্গে করে নিয়ে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলে আমাকে। তুমি এখনো চেনোনি আমায়। এই ছোটখাটো ব্যাপারগুলোকে ভাবো অনেক বড় কিছু করে ফেলেছো, কিন্তু আর কোনো বাড়াবাড়ি করতে দেব না আমি তোমায়। তোমার এই কনফিডেন্স ভেঙে তুমড়ে তছনছ করে দেওয়ার সময় হয়ে গেছে। এবার বুঝবে অপলা রায়ের ক্ষমতা কতখানি। আরে আমাকে গুছোতে দেখে তোমাকে তাড়াহুড়ো করে খেতে হবে না, তুমি আস্তে আস্তে খাও। আমার চারিপাশে নোংরা ভালো লাগে না। ওরা কখন আসবে এসে পরিষ্কার করবে, এর থেকে বেটার না যে আমরা পরিষ্কার করে নিই। আরে আরে কি 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 হচ্ছে? লঙ্কা খেয়ে আরে দেখে খাবে। এই নাও জল খাও, একটু ভালো লাগবে। জল খাও, আস্তে 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 গলায় চলে যাবে, আস্তে আস্তে। আমাকে দাও, আমাকে। আমি পারবো। রাশি, কমলো? তুমি ওয়াশরুমে একটু হাত মুখ ধুয়েছো না, দেখবে ভাল লাগবে। আমি তোকে বারণ করলাম এগুলো করতে, সেই শুরু করলে। আমি করছি। আমার প্লেট তুমি রাখলে রায়বাড়ির জাজ যাবে উজ্জ্বল। আর তার উপর তুমি আজকে যেগুলো করেছো সেগুলো করার কথাই নয় তোমার। প্লেট ডিশ তুলে টেবিল পরিষ্কার করা, এগুলো তো আমাদের কাজ, তাই আমাকেই করতে দাও। রাশি, listen, আজকে তিনি এই কথাগুলো না বললেই পারে তো। কেন? আজকে কি? ও, তুমি বাড়ি থেকে এখানে এত দূরে এভাবে আছো, তাই আজকের দিনটাকে তোমার অন্যরকম লাগছে। কিন্তু বিশ্বাস করো, আমার সবকটা দিনই সমান। তাই আজকের দিনটায় অভ্যেস পাল্টানোর কোনো দরকার নেই, তাই না? প্লিজ রাশি, জেদ করো না। লিসেন টু মি, গিভ ইট টু মি। রাশি, আমি সার্ভিস বয়। আমি তো রোজই করি। দেখলে তো জেদ করলে কি হয়, দেখলে? তুমি শুধু আমার জেদটুকুই দেখতে পাও, তাই না উজ্জ্বল? ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসো।
থ্যাংক ইউ। আমার খুব ভয় করছে দেব। মম জেনে গেছে যে রাশি আর ছোটদা একসঙ্গে আছে। এবার কি হবে আমি কিচ্ছু জানি না। আন্টি গেল কি? ছোটদাই নাকি মমকে বলেছে। উজি বলেছে? আচ্ছা, নিজে যেচে এরকম একটা ঝামেলা বাঁধালো কেন? তুমি তো জানো ছোটদা কিরকম আনপ্রেডিক্টেবল। এরকম একটা কাজ করেছে কেন ওই জানে। তাছাড়া মমের সাথে ওর নাকি খুব তর্কাতর্কিও হয়েছে। উফ, এই ছেলেটা না, আচ্ছা কিছু একটা বলে কাটিয়ে দিতে পারতো তো। নিজেও ডুবলো, এখন রাশিকেও ডুবালো। মমকে মিথ্যে কথা বলে কনভিন্স করাটা অত সহজ নয় দেব। ও যে সত্যি কথাটা বলেছে সেটার জন্য আমি খুব খুশি হয়েছি, কিন্তু এরপর যে ধাক্কাটা আসতে চলেছে সেটা সামলাতে পারলে হয়। ওদের দুজনকে আলাদা করে মিট করার প্ল্যানটা ছিল আমাদের। পুরো প্ল্যানটা সাকসেসফুল হলো, সব ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সব গন্ডগোল হয়ে গেল। তোমার খারাপ লাগছে, আর আমার এটা ভেবে ভয় করছে যে মম যদি একবার জানতে পারে যে রাশিকে বাইরে বার করার জন্য পুরো অ্যারেঞ্জমেন্টটা আমি করেছি, তাহলে মম আমাকেও ছাড়বে না। কিন্তু আমার মন বলছে তোমার মম এখন উজি আর রাশির কি ব্যবস্থা করবেন সেটা নিয়েই ভাবছেন। তোমার ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথাই নেই ওনার এখন, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু আমার টেনশন হচ্ছে এখন ওদের নিয়ে। আচ্ছা, রাশি আর উজি এখন কোথায় বলো তো? কোথায় মানে? বিক্রমপুর। আচ্ছা, ঠিক মতো পৌঁছে গেছে তো? যাওয়ার তো কথা, কিন্তু দুজনের একজনও কেউ আমাকে ফোন করে একটা জানাবার প্রয়োজন মনে করেনি যে ওরা পৌঁছে গেছে। এই কারণে অভিমান করো না। এই প্রথমবার দুজন দুজনকে আলাদা করে পেলো, থাকুক না একটু ব্যস্ত নিজেদের নিয়ে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু রাশিদ তো আমাকে একটা ফোন করা উচিত ছিল। আচ্ছা আচ্ছা, ওরা বুঝে যায়নি তো যে পুরো প্ল্যানটা আমরা করেছি? আমরা? বলো তুমি। এরকম দুষ্টু বুদ্ধি মেয়েদের মাথা থেকেই আসে। এই দিদি, দিদি আমি জানি তোমার খাওয়া দাওয়া আজ মাথায় উঠেছে, কিন্তু খালি পেটে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তাই এই গরম দুধটুকু নিয়ে এলাম। তোমাকে আমি আনতে বলেছি? আমি জানি দিদি, তুমি মুখ ফুটে কিছু বলবে না বলেই আমি নিয়ে এলাম। ঠিক আছে দিদি, তুমি আমার উপর রাগ করো, আমাকে বকো, মারো, যা খুশি করো, কিন্তু প্লিজ এই দুধটুকু খেয়ে নাও। এমনিতে দুধটা খুব গরম আছে, আমি বরং রেখে দিই, তুমি পরে খেয়ে নিও।
দিদি দিদি আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি দিদি, কিন্তু ভেবে কি করবে বলো? আগে সিট আর উজি তোমার সব কথা শুনে চলতো। তুমি ডান দিকে বললে ওরা ডান দিকে যেত, বাঁ দিকে বললে বাঁ দিকে। কিন্তু এখন এখন তো ওরা তোমাকে পাত্তাই দেয় না। তোমার এরকম বাধ্য ছেলে মেয়েরা একটা গ্রাম্য মেয়ের সাথে থেকে থেকে এরকম অবাধ্য হয়ে গেল। আচ্ছা তুমিই বলো দিদি, রাশি এ বাড়িতে আসার আগে ওদের কি বিহেভিয়ার এরকমই ছিল? তাছাড়া আমি তো ইদানিং নোটিস করছি যে অশ্মি ও রাশির সঙ্গে একটু বেশি। দিদি আমার তো মনে হয় যে রাশির বোধহয় উজিকে নিয়ে কোনো বিশেষ প্ল্যান আছে, আর সেটা অশ্মি জানলেও জানতে পারে। পৃথা! Stop it! আমি আগেও তোমাকে warn করেছি, তুমি আবার আমার ছেলে মেয়েদের নিয়ে তুমি কনস্পিরেসি করছো। দিদি বিশ্বাস করে আমি তোমাকে বলতাম না, কিন্তু আমি দিনের পর দিন দেখছি যে তুমি তোমার বাচ্চাদের কাছে যেভাবে অপমানিত হচ্ছ, অপদস্থ হচ্ছ, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। দিদি 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 আমি যা করছি তোমার স্বার্থে করছি। দিদি তুমি ভাবো তো একবার, যে যদি রিটার বাবা কোনোভাবে জানতে পারে যে উজি আর রাশি একসঙ্গে রাত কাটাচ্ছে, তাহলে কি হবে? I said stop it! Stop it, Pritha, right now! Get out of my room! Out! I said out! Get out! দুধটা খেয়ে নিও দিদি। Get out! I said out! Out of my room! Okay. Get out! তুমি যা করছো করো রাশি মুখার্জি, ভুলে যেও না যাদের খুঁটি বানিয়ে তুমি এত কিছু করছো তারা আমারই সন্তান, আর ওদের আমি তোমার থেকে অনেক ভালো করে চিনি, আর ওদের সবাইকে আমার কন্ট্রোলে আনাটা আমার কাছে খুব সামান্য একটা কাজ।